হাই, আজকে আমি আমার একটা মন খারাপের বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসছি। তো আজকের এই দিনে 2023 24শে সেপ্টেম্বর আমার দাদু আমাদের ছেড়ে পরপারে চলে যান। তো তিনি ছিলেন আমাদের ফ্যামিলির মাথা। তো এই দিনটা আসলে ভোলার মতো না। এই দিনে আমার ছোটো বোনের জন্মদিন। আর এই দিনে আমার তখন এইচএসসি পরীক্ষা চলতেছিল। দাদু সকালে মারা যায়, তো আমি দুপুর 2টার সময় এক্সাম দিতে যাই। আমি যেহেতু খ্রিস্টান, তো আমার জন্য দাদুর লাশ রেখে দেওয়া হয়। আমি সন্ধ্যার সময় বাড়িতে আসি, আসার পরে ঠিক সন্ধ্যা 6টা 6:30 নাগাদ সমাধি হয়। তো এই জন্য এই দিনটাকে স্মরণ করে, যেহেতু 1 বছর পূর্ণ হলো, সেহেতু আমি মোমবাতি আগরবাতি নিয়ে দাদুর কবরে একটু সাজ দিই। তো চুন দিয়ে একটু আলপনা করে দিই, দেন একটু সাজাই, বেলুন দিয়ে লাইটিং করি। তো আসলে দাদুকে তো আর সাজাতে পারবো না, তো এই জন্য দাদুর কবরটাকে একটু সাজালাম। আসলে মনের শান্তি এটা, যে আমি আমার দাদুর জন্য কিছু তো একটু করতে পারতেছি। তো দাদু যে আমার জীবনে কী ছিল সেটা শুধু আমিই জানি। তো দাদু যখন বেঁচে ছিল তখন দুষ্টু করে বলতো যে আমি যখন থাকবো না তখন তোরা মজা বুঝবি। আসলে দাদু চলে যাওয়ার পরে আমার জীবনে অনেক ঝড় আসে, আমার পরিবারে অনেক সমস্যা তৈরি হয়, ঝড়ের মুখোমুখি হয়। তো ঈশ্বরের আশীর্বাদে, দাদুর আশীর্বাদে সমস্ত কিছু আমরা সুন্দরভাবে অতিক্রম করতে পেরেছি। তো আপনারা আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন, আমার জন্য প্রার্থনা করবেন, আমরা যেন সবসময় হাসি খুশিভাবে মিলেমিশে থাকতে পারি। তো আমার দাদুর জন্য প্রার্থনা করবেন যেন তার আত্মা পরপারে ঈশ্বরের কাছে যেন শান্তিতে থাকে, সে যেন শান্তি, পৃথিবীতে যতটুকু শান্তি না পাচ্ছে সে যেন পরপারে ঈশ্বর করে শান্তি পায়।